আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে কি রেসিপি করব আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে খুব টেস্টি একটা রেসিপি তৈরি করব। রেসিপিটার নামটা কি ঠিক আমি জানি না, আপনারা আমার এই রেসিপিটার নামটা কমেন্টে জানাবেন। তো গাইস, দেখেন কত সুন্দর রেসিপি। এই যে একটা পিঠা দেখালাম। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম 1 গ্লাস পানি, 3 চা চামচ চিনি, 20 গ্রাম মিল্ক পাউডার, 1 বাটি নারিকেলের পাউডার নারিকেল, আরও 1 বাটি সুজি। এগুলো সব ভালো করে লাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এগুলো খুব ভালো করে লাড়াচাড়া করে আমি মিক্স করে নিলাম। তো গ্যাস এটা আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব গ্যাসে থেকে নামাইয়া। তো হয়ে গেছে ঠান্ডা। এখন এটা অল্প অল্প করে লেচি কেটে আমি সুন্দর করে গোল করে 2 হাত দিয়ে চাপা দিয়ে একটা পিঠা তৈরি করে নেব। এই দেখেন গ্যাস, এরকম করে 2টা সাইড অল্প মিহি করে দিব। তো গ্যাস হয়ে গেছে আমার পিঠাটা তৈরি করা। আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন গ্যাস, খুব সহজে পিঠাটা তৈরি করতে পারি। ছোট ছোট লেচি কেটে লেচিটা অল্প গোল করে তারপরে 2টা সাইড এরকম করে মিহি করে পিঠাটা তৈরি করতে হয়। তো গ্যাস হয়ে গেছে আমার পিঠা তৈরি করা। এখন এই পিঠাটা আমি আরও একবার সিদ্ধ করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম। তো গ্যাসে এখানে দিয়ে দিলাম পিঠাগুলো। এখন 5 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিলাম। তো এই পিঠাটা আমি দুধে দিয়ে দেবো, তাই আমি এখানে নিয়ে নিলাম 1 গ্লাস দুধ, 4 চা চামচ সুগার পাউডার আর অল্প কাস্টার্ড পাউডার। তো গ্যাস দুধটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পিঠাটা আমি খুব বেশি টাইম সিদ্ধ করব না, 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে পিঠাটা গলে যাওয়ার চান্স থাকে, ভাঙে যাওয়ার চান্স থাকে। তো গ্যাস, আমার এই পিঠা বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। তো গ্যাস হয়ে গেছে আমার পিঠা তৈরি করা। খুব সহজে অল্প টাইমে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। দেখেন গ্যাস, পিঠাটা কত সুন্দর সফট হয়ে গেছে। তো গ্যাস, আপনারা ঘরে তৈরি করে খাবেন, খুব সহজ, অল্প খরচে অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। দেখেন গ্যাস, দেখতেও কত সুন্দর হয়েছে। তো আমি পিঠাগুলো ভালো করে শার্প করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পিঠা শার্প করা। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।